শ্রী শ্রী কার্তিক পূজার ব্রতকথা পাঁচালী। সিদ্ধিদাতা গণপতি কুড়ি প্রণিপাত, যাহার শরণে বিঘ্ন হয় ধূলিসাৎ। ব্রহ্মা ও মুরারি আর ত্রিপুরারি, লক্ষ্মী গঙ্গা ও সরস্বতী বন্দি ভক্তি করি। মনুষা ও শীতলা বলি আপদ নাশিনী, চণ্ডিকালী বন্দি চতুর্বর্গ প্রদায়িনী। সর্বদেব দেবী পদে প্রণাম করিয়া, নবগ্রহ মাতা পিতা শ্রী গুরু বন্দিয়া। স্কন্দ পুরাণীতে যে গুচ্ছ কথা আছে, বিস্তারিয়া বলি কথা ব্রতীদের কাছে। শুনো শুনো ব্রতীগণ হয়ে এক মন, কার্তিকের ব্রত কথা অপূর্ব কথন। একদিন দেব ঋষি ব্রহ্মার নন্দন, বসুদেব পাশে আসি উপনীত হন। পাদ্য অর্ঘ্য দিয়া বসু মুনির সম্ভাষে, নিবেদন তপোধন করি তব পাশে। যতে কো নন্দন জন্মে দৈব কি উদরে, দুষ্ট কংস বংশ ধ্বংস করিল আমারে। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, পুত্র বিনে সকল সমস্ত বিফল। পুণ্যাম নরক বড় যন্ত্রণা অপার, পুত্র বিনা সেই দুস্তরে কি বা করে পার। চন্দ্র বিনা আকাশ যেমন অন্ধকার, পুত্র বিনা জীবন তেমনি হাহাকার। বলো বলো মুনিবর উপায় তাহার, দীর্ঘজীবী হয় কিসে তনয় আমার। নারদ বলেন শোনো কথা পুরাতন, শুভক নামেতে এক ছিলেন ব্রাহ্মণ। সত্যবাদী জিতেন্দ্রিয় ধর্মে কর্মে রত, দক্ষিণা নামেতে পত্নী পতি অনুগত। বহুদিন গত হলো পুত্র নাহি হয়, ধিক্কারিয়া অদৃষ্টিরে বিলাপ করায়। বৈরাগ্য জন্মিল তার সংসারের প্রতি, বন মাঝে যাইবারের চলে দ্রুত গতি। সতী নারী পতিশনে পুষিলে বনে, ফল মূল খেয়ে বনে বঞ্চে দুই জনে। নিজ বলে শুনো প্রিয়ে দহিতেছে সদাহি, বলো বলো কি করিব উপায়। পুত্র কন্যা নাহি যার বিফল জীবন তার, বিপাকে মুচিনু হায় হায়। পুণ্যাম নরক হতে তরিবারে কোনো মতে, উপায় নাহি কো দেখা কিছু যায়। কোনো জন্মে করিল পাপ, কে দিল অখণ্ড সাপ, না ভাবিয়া আগুয়ার পিছু। এই রূপে দুঃখে ক্লেশে ঘুরিতেছে বনু পাশে, শুভক দক্ষিণা দুই জন। তৃতীয় দিবসে হেরে দিব্য সরোবর তীরে, ধানাঙ্কুরিত সেই স্থান। অষ্টদল পদ্ম করি মিলিয়া যতে কো নারী, প্রতিমা স্থাপিয়া সর্বজনে। হরি সে করিছে ব্রত সবে হয়ে একে চিত, দক্ষিণা জিজ্ঞাসে নারীগণে। কহ মাতা কৃপা করি মিলিয়া সকল নারী, কোন ব্রত করো আচরণ। কি
কিবা পুণ্য কিবা ফল বিস্তারিয়া সেই সকল কহ করি দায় বিতরণ। এক নারী কৃপা করি কহিছে তখন কার্তিকে ব্রত মোরা করিয়াছ বন। বৃশ্চিক সংক্রান্তি দিনে পুত্র কামি জানি এই ব্রত করিবে কো ভক্তিযুক্ত বলে। ধানাঙ্কুরিত স্থানে করিয়া গমন কুণ্ডিকাদি দিয়া চিত্র করিবে অঙ্কন। অষ্টদল পদ্ম তথা করিয়া অঙ্কিত স্বর্ণরূপ তাম্রমূর্তি করিবে স্থাপিত। সম্মুখে স্থাপিয়া ঘটে পূজে সরাননে গণপতি বাসুদেব হর গৌরী সহ। লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ পূজিবে কো কার্তিকের ময়ূর সহিতে। ভক্তি করি অর্চনা করিবে বিধি মতে কার্তিকের মহাভাগু ময়ূর বাহন। অঙ্গের বরণ যেন সুতপ্ত কাঞ্চন শক্তিহস্ত বরপ্রদ দ্বিভুজে শোভিত। শত্রুধ্বংসী নানালঙ্কার বিভূষিত পুরত কুমার দেব প্রসন্ন বদন। এই মন্ত্র ধ্যানে পুন করিবে স্তবন ধূপ দিবাদি দিবে ভক্তি করে মনে। নৈবেদ্যাদি যথাসাধ্য দিবে শুভ বনে। লৌহ আর তাম্র বিনির্মিত খড়গ আনি যত্ন করে প্রদানিবে শোনো গো কল্যাণী। প্রহরে প্রহরে পূজা বিশেষত স্নান সায়নকালে আরম্ভিয়া প্রাতে বিসর্জন। উপবাসে নিত্য গীতে দিবা কাটাইবে বিবিধ বাদ্যেতে পূজা কার্তিকে করিবে। চতুর্থ বৎসরে ব্রত প্রতিষ্ঠা বিধান স্বর্ণরূপ কিনবা তাম্র মূর্তি নির্মাণ। লৌহ শক্তি দ্বাদশ দ্বাদশ ভোজ্য দান চারি ডালা যত্নে দিয়া পূজে সরাননে। ভক্তি ভরে যে রমণী এই ব্রত করে পুত্র পৌত্র সমাযুক্ত কার্তিকের বরে। সে রমণী ইহ পরকালে ভোগে সুখ বন্ধনারী পূজা করি হ্যারি পুত্র কৈবল্যত যথা বিষ্ণু শিব জ্ঞানদাতা আরোগ্যত সূর্যপুত্র স্কন্দ দেব দাতা। প্রতিগণ মুখে বাক্য করিয়া শ্রবণ কার্তিকে পূজিতে মনে করে আকিঞ্চন। পতিসহ নিজালয়ে আসিয়া তখন বিধিমত এই ব্রত করে আচরণ। ব্রত ফলে দীর্ঘজীবী জন্মিল সন্তান শুনো বসুদেব সেই পুরাণ আখ্যান। এত বলি দেবর্ষি নারদ যায় চলে বসুদেব দৈবকীরে কহে কৌতূহলে। পতি আকাশিরে ধরে দৈবকী সুন্দরী কার্তিকেয়র ব্রত করে হয়ে শুদ্ধাচারী। ব্রত ফলে যথাকালে অষ্টম গর্ভেতে জন্মিল শ্রীকৃষ্ণ আদি দৈবকী উদরে। জানিয়া শুনিয়া ক্রমে সবে পূজা করে প্রকাশ হইল ক্রমে নগরে নগরে। কার্তিকের ব্রত কথা শুনি যে নরে দীর্ঘজীবী হয় পুত্র কার্তিকেয় বরে। বৃন্দাবন সমসুত অশ্বিনী কুমার কার্তিকের ব্রত কথা করিল প্রচার। ইতি শ্রী শ্রী কার্তিক পূজার ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত হইল। জয় কার্তিক ঠাকুরের জয়।